নিত্য প্রয়োজনীয় মশলা এবং ভেষজ ওষুধ হিসেবে আদা ব্যবহার হওয়ায় বর্তমান বাজারে এর দাম বেশ চড়া। তাই পরিবারের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাণিজ্যিকভাবে বাড়তি লাভের আশায় ব্যবস্থায় আদা চাষ করেছেন অনেকে। চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা যায়, জেলায় এই বছর 2,05,500 বস্তায় আদা চাষ করা হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় 1 লক্ষ বস্তায়, শিবগঞ্জ উপজেলায় 50,000 বস্তায়, নাচল উপজেলায় 2,500 বস্তায়, গোমস্তাপুর উপজেলায় 3,000 বস্তায় এবং ভোলাহাট উপজেলায় 60,000 বস্তায় আদা চাষ করা হচ্ছে। আমের রাজধানী হিসেবে খ্যাত চাঁপাইনবাবগঞ্জ জেলা, এই জেলার চাষিরা অন্য ফসলের পাশাপাশি ধানের আবাদ বেশি করেন। তবে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলার নিজামপুর ইউনিয়নে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় পুকুরের পাড়ে আম বাগানের নিচে আদা চাষ করে সফল হয়েছেন ফাতেমা ও আফরোজা নামে 2 গৃহবধূ। তারা সম্পর্কে শাশুড়ি বউ, আর এতে সহযোগিতা করেছেন গৃহকর্তা ও ফাতেমা বেগমের স্বামী মোহাম্মদ নাসির উদ্দিন। গৃহবধূ ফাতেমা বেগম বলেন, পুকুরের পাড়ে আম বাগানের নিচে আদা চাষ করেছে। এতে জমিতে আগে কোনো ফসল হতো না, জঙ্গল লেগেছিল, সেই জঙ্গল পরিষ্কার করে আমরা আদা চাষ করেছে। বাড়ির সংসারের কাজ বজায় রেখে ছেলের বউকে সাথে নিয়ে আদা চাষ করেছে। পাশের পুকুর পাড় থেকে পানি উত্তোলন করে নিয়মিত আদা গাছে সেচ দিয়েছে এবং গোবর নিয়মিত দিয়েছে। আশা করছি আল্লাহর রহমতে আমরা ভালোই লাভবান হব। যে পুকুর পাড়ে আম বাগানে আদা চাষ করেছি, মানে জমিটাতে কোনো কোনো ফসল হইতো না, মানে ওই জায়গাতে আমরা জঙ্গল ঝাল ঝুড়ে টুড়ে ওই জায়গাটাতে আমরা পরিষ্কার করে আমরা আদা চাষ করেছি। মানে কৃষি ব্যাংক থেকে আমরাকে সাহায্য দিয়েছে, সেও আমরা করতে পেরেছি এবং লাভালাভ হওয়ার জন্য কি আল্লাহ সফল করবে সে হিসেবে ইনশাল্লাহ আমরা এটা যেন লিয়ে বাড়াইতে পারি, লাভবান যেন হইতে পারি। সংসারের কাজ থিয়ে মানে বাজাই থিয়ে মানে এই কাজটা করেছি। বউ বাচ্চা লিয়ে মানে বাড়ির কাছেই খাটাখাটনি করেছি, যে জমিতে চাষ করেছি, পানি তুলে দিয়েছি, সার দিয়েছি, মাটি লেছি, মানে পাইট করে কাজ করেছি। বাড়ির কাজ সংসারের কাজ থিয়া বাজাই থিয়া এই কাজ করেছি। অপর গৃহবধূ আফরোজা বলেন, আমরা গৃহকাজের পাশাপাশি রেখে আদা চাষ করেছি। নিয়মিত পানি দেওয়া, নিড়ানি কাজ, সার ও জৈব সার আদার বাগানে দিয়েছে। এই আদা চাষে কৃষি অফিস থেকেও আমরা সহযোগিতা করেছি। ইনশাল্লাহ আমরা লাভবান হব। আমরা গৃহ কাজ বজায় রেখে আমরা আদা চাষ করেছি। আমরা আদাতে পানি দিয়েছি, আমরা নিড়ান কাজ করেছি, সার দিয়েছি, জৈব সার দিয়েছি, রাসায়নিক সার দিয়েছি, দিয়ে আমরা আদা চাষ করেছি। ইনশাল্লাহ আশা করছি আমরা লাভবান হব। আমরা কৃষি অফিস থেকে আমরা সহযোগিতা পেয়েছি, আমাদেরকে কৃষি অফিস থেকে আদার বীজ দেওয়া হয়েছে। গৃহকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আমি কৃষি অফিসে ট্রেনিং এ গিয়েছিলাম, সেখানে বিভিন্ন প্রজেক্ট দেখানো হয়, তার মধ্যে আমি আদা চাষ করতে আগ্রহী প্রকাশ করি। তারপরে আমি আমার পুকুর পাড়ে আম বাগানের নিচে অনাবাদী জমিতে 1,000 বস্তায় আদা চাষ করি। এতে কৃষি অফিস থেকে প্রায় আনুমানিক মূল্য 50,000 টাকার মতো কৃষি সামগ্রী দিয়ে সহযোগিতা করেছে। এর মধ্যে রয়েছে 1,000টি বস্তা, 50 কেজি বীজ, সার ও একটি মেশিন। এরপরে আমি তাদেরকে সমস্ত কিছু তৈরি করে দিয়েছি, তারা আদা বাগানের যত্ন ও দেখাশোনা করছে। আমি শুধু তাদেরকে পরামর্শ দিয়েছি, তারা আদা বাগানে নিয়মিত পানি, আগাছা উত্তোলন সহ যাবতীয় কাজ করেছে। তিনি আরো বলেন, আমি আশা করছি 1,000 বস্তাতে প্রায় 2,000 কেজি মাল হবে, তার বাজার মূল্য প্রায় 3.5 থেকে 4 লক্ষ টাকা পাবো বলে আশা করি। আমি 1,000 বস্তা আদা চাষ করেছি। আমি আশা করছি যে 1,000 বস্তাতে আমার 2,000 কেজি মাল হবে। আমি আশা করি যে 3.5 বা 3 বা 4 লাখ টাকার আশা করছি, বাজারজাত হিসাবে আশা করি যে 4 লাখ বা 3.5 লাখ এটা পাবো আমি। আল্লাহ যে আমার আদাতে পানি লাগবে, এতদিন ডোল ডুবিয়ে দিলাম, কিন্তু বড় গাছে তো আর ডোল ডুবিয়ে দেওয়া যাবে না। আমি সরকারের কাছে একটা মোটরের আবেদন। নাচল উপজেলা কৃষি কর্মকর্তা সালে আকরাম বলেন, এই প্রদর্শনীতে সার, বীজ, বালাই নাশক সহ যাবতীয় কিছু নাচল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে দিয়েছে। আদা চাষের প্রদর্শনীটি বাস্তবায়ন করতে কৃষককে প্রশিক্ষণ দিয়েছি এবং নিয়মিত তদারকির মাধ্যমে প্রদর্শনটি বাস্তবায়ন করেছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা আমের একটি বড় প্রভাব রয়েছে এবং বড় বড় আম বাগান আছে। এই আম বাগানগুলো কিভাবে ব্যবহার করতে পারে সেজন্য একটি বাস্তব উদাহরণ এই গ্রামে সৃষ্টি হয়েছে এবং এখানে 1,000 বস্তায় আদা চাষ
চাষ করেছে। একইভাবে আমরা আম বাগানে আদা চাষ করতে পারি। তিনি আরো বলেন, আদা একটি মশলা জাতীয় ফসল, আর এই ফসলটি আমাদের ভারত, চীন ও মিয়ানমার থেকে আমদানি করতে হয়। তাই আমরা যদি আমাদের এই অঞ্চলে আম বাগানগুলোকে পতিত না রেখে এইভাবে বস্তায় আদা চাষের আওতায় আনতে পারি, তাহলে আমাদের দেশ আদায় স্বয়ংসম্পূর্ণ হবে। পাশাপাশি আদা আমরা রপ্তানিও করতে পারবো। সেদিক থেকে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আধুনিক প্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা আমাদের ফতেপুর ইউনিয়নের ঘাসুরা এই গ্রামে আমাদের নাসির ভাই আছেন। ওনার এখানে আমরা একটি মশলা জাতীয় ফসল চাষ, বিশেষ করে আমাদের বস্তায় আদা চাষের একটি প্রদর্শনী আমরা বাস্তবায়ন করেছি এবং এই প্রদর্শনীতে আমরা উপকরণ হিসেবে আমরা বীজ, রাসায়নিক সার, জৈব সার সহ বালানাশক সহ অন্যান্য উপকরণ আমরা দিয়েছি। এবং এই প্রদর্শনী বাস্তবায়ন করতে যে টেকনোলজিটি দরকার সেটি আমরা কৃষক ভাইকে আমাদের প্রশিক্ষণের মাধ্যমে ওনাকে জ্ঞাত করেছি এবং আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এই প্রদর্শনীটি বাস্তবায়ন করছি। আসলে এখানে উল্লেখযোগ্য যে আমাদের এই চাঁপাইনবাবগঞ্জ জেলার নাটোর সহ পুরো চাঁপাইনবাবগঞ্জে আমের একটি বড় প্রভাব রয়েছে এবং বড় বড় আম বাগান রয়েছে। এই আম বাগানগুলোকে আমরা কিভাবে ব্যবহার করতে পারি সেটির কিন্তু একটি বাস্তব উদাহরণ আমাদের এই গ্রামের সৃষ্টি হয়েছে এবং এখানে আমরা 1000 বস্তায় আদা চাষ করেছি। একইভাবে আমরা প্রত্যেকটি বাগানে কিন্তু একই সিস্টেমে বস্তায় আদা চাষ করতে পারি। আমরা জানি আদা একটি গুরুত্বপূর্ণ মশলা জাতীয় ফসল এবং এই ফসলটি আমরা আমাদেরকে হয়তো ইন্ডিয়া থেকে বা চায়না থেকে কিংবা মিয়ানমার থেকে আমদানি করতে হয়। তো আমরা যদি এইভাবে বাগানগুলো বাস্তবায়ন করি এবং এই আম বাগানগুলো যদি আমাদের পতিত না রেখে এইভাবে বস্তায় আদা চাষের আওতায় আনতে পারি, দেখা যাবে যে আমাদের দেশ আদায় স্বয়ংসম্পূর্ণ হবে। এর পাশাপাশি আমরা কিন্তু আদা রপ্তানিও করতে পারবো। সেদিক থেকে একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমাদের এটা নিয়ে একটি প্রকল্প চালু রয়েছে। সেই প্রকল্পের আওতায় নাচল উপজেলায় প্রকল্পটি নেই, কিন্তু চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ, ভোলাহাট সহ বাংলাদেশের আরও বেশ কয়েকটি উপজেলায় প্রকল্প রয়েছে। সেই প্রকল্পের মাধ্যমেও কিন্তু আমরা বস্তায় আদা চাষ করছি। এই চাষের মাধ্যমে আমরা আদা উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হব, এই আশাবাদ ব্যক্ত করছি। এবং সরকারের যে কৃষি নীতি রয়েছে, সরকার যে এ ব্যাপারে সজাগ রয়েছে, সেটি কিন্তু আমরা মাঠ পর্যায়ে কৃষক ভাইদের মাধ্যমে বাস্তবায়ন করছি। নাহার নিশি, সিএন বাংলা, ডেস্ক রিপোর্ট।